যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা টোটাল রেভিনিউটা দেখতে পাচ্ছি। মূলত আমাদের কাজ কোথায়? ড্যাশবোর্ডে, ঠিক না? যেন আমরা সেটাকে দেখতে পারি। তো এইভাবে মূলত আমরা আমাদের টোটাল রেভিনিউটা দেখতে পাচ্ছি। সেম আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই, আমরা এখন টোটাল রেভিনিউ দেখাইছি, এখন টোটাল প্রফিট দেখাবো। আপনারা টোটাল কস্টটা বের করবেন, ঠিক আছে? সেই জন্য আমাদের কই যেতে হবে? সেই জন্য আমরা প্রথমে যাই এখানে নিউ মেজার। আমরা কোথায় ক্লিক করব? নিউ মেজারে। হ্যাঁ, টেবিল টুলস থেকেও আমরা ক্লিক করতে পারবো নিউ মেজারে। তারপর এটাকে কেটে দিব। আমরা কি করব? টোটাল প্রফিট, হ্যাঁ, প্রফিট, হ্যাঁ, ইকুয়ালস টু আমাদের কি করতে হবে? সাম করতে হবে, না? সাম সেলস প্রফিট, সেলস প্রফিট, মানে সেলস প্রফিট কলামটাকে আমরা কি করব? সাম করব। এরপর যদি আমরা এন্টার দেই, টোটাল প্রফিট চলে আসছে। আমরা এখন রিপোর্ট ভিউতে যাব, আর একটা কার্ড নিব। আমরা টোটাল প্রফিটটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের এক কার্টে দুইটা আমরা নিয়ে আসতে পারলাম, ঠিক আছে? এটাকে কেটে দিই, এটা এখন আমার আর দরকার নেই। আমরা একটা কার্ডের ভিতরেই দুইটা নিয়ে এসে পড়ছি। টোটাল রেভিনিউ এবং টোটাল প্রফিট। ওকে, বড় করে দিই, এই তো সুন্দর। তো এখন আপনারা টোটাল কস্টটা কি করবেন? আমাকে দেখাবেন। আপনারা এটাকে ডিজাইন করে আমাদের পেজে আপনারা আপলোড করবেন। তো এখন আমরা ডেস্কে কীভাবে কন্ডিশন ইউজ করব সেই বিষয়টা আমরা দেখব। তো আমরা টেবিলে যাই। তো এখানে দেখেন আমাদের কি আছে মূলত। দেখেন প্রোডাক্ট, ল্যাপটপ, মাউস, কিবোর্ড, রেভিনিউ এত, কস্ট এত, প্রফিট এত। হ্যাঁ, আমরা এখন আরেকটা কলাম এড করব, যেখানে আমাদের যেখানে প্রফিট ধরেন 5,000-এর বেশি বা 8,000-এর বেশি, সেটা আমাকে এক্সিলেন্ট দেখাবে। যেটা 2,000-এর বেশি, সেটা আমাকে গুড দেখাবে। আর যেটা 2,000-এর কম, সেটা আমরা দেখাবো নট গুড, ঠিক আছে? ওকে, সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে? কলাম ক্রিয়েট করার জন্য টেবিল টুলসে যেতে হবে, নিউ কলাম, ঠিক না? তো এখানে আমরা দিয়ে দিলাম কলামের নাম ক্যাটাগরি, ক্যাটাগরি। ওকে, ইকুয়ালস টু আমরা এখানে কি করব? মূলত কন্ডিশন ইউজ করব। ইফ আমাদের এখানে কি ইউজ করব? আমরা ইফ আমাদের যদি প্রফিট, না, আমাদের টেবিলের নাম কি? সেলস। সেলস প্রফিটের যদি আমাদের কত হয়? 10,000-এর, আচ্ছা এখানে দিলাম আমি 8,000-এর বেশি, 8,000-এর বেশি হয়, তাহলে আমরা বলবো এটাকে হাই। হ্যাঁ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, কমা আমরা এক্সেলেও সেম ভাবে লিখছিলাম, গুড। যদি সেটা না হয় তাহলে গুড। এখন আপনাদের কাজ যদি আপনারা এখানে 3টা ইউজ করবেন। 3টা ইউজ করার ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন? আমরা এক্সেলে সেটা দেখাইছিলাম। এখন আপনারা এখানে করবেন যে 3টাতে মনে করেন এক্সিলেন্ট, গুড, নট গুড, ঠিক আছে? 3টা ক্যাটাগরি করবেন, করে আমাদেরকে দেখাবেন। তো আমি এন্টার দেই, এক্সিলেন্ট, গুড, গুড চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখন রিপোর্ট ভিউতে যাই এবং আমরা এখান থেকে একটা চার্ট নেই, পাই চার্ট নিলাম। ওকে, ক্যাটাগরি, আচ্ছা এখানে ক্যাটাগরি আসবে না। আমরা ক্যাটাগরি যেহেতু একটা করেই, একটা আর দুইটা না, আচ্ছা
এটাকে ক্যাটাগরি না করে আমরা হচ্ছে এখানে যাই, আমাদের যেহেতু আরেকটা টেবিল আছে মান্থ, ঠিক না? মান্থ হচ্ছে আমাদের এখানে মান্থ ওয়াইজ হচ্ছে আমরা ডেটাগুলো দেখবো, যে হচ্ছে একটা বার চার্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো চলেন এখানে যাই, আমরা এখান থেকে এই চার্টটা নিই। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মান্থ ওয়াইজ এটাকে দিয়ে দেব। এটা আসতেছে না। তো আমরা হচ্ছে এই বার চার্টটাই নিই আবার। তো এখানে হচ্ছে আমরা দেখেন এখানে মান্থ আছে, মান্থ দিলাম, মান্থের সাথে আমি রেভিনিউ দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাসে কেমন রিভিউ, মার্চ মাসে কেমন, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক না? সাম অফ রিভিনিউ এট ডাটা লেভেল, ক্রস রিপোর্ট। ওকে, এটাকে একটু বড় করি। 100% দেখাচ্ছে। আমরা যদি আমাদের টেবিলে যাই, রেভিনিউ, আচ্ছা, মান্থ রেভিনিউ রিপোর্টে গেলাম, এর মান্থ ওয়াইজ হচ্ছে রেভিনিউ। ওকে, মান্থ ওয়াইজ আমরা এখানে রেভিনিউ দেখতে পাচ্ছি, ঠিক না? আবার আলাদা করেও সিলেক্ট করতে পারতেছি। তো আমরা যদি চাই যে টেবিল ওয়াইজ দেখবো, তো সেটাও হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে করতে পারবো। তারপর হচ্ছে আমরা এখানে টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট তো দেখাইলাম। এখন হচ্ছে আমরা দেখি আরেকটা কি করা যায়। তো আমরা হচ্ছে এখান থেকে ইউনিক অর্ডার কতগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন কাউন্ট করবো, যেহেতু আমাদের এখানে 3টা ইউনিক অর্ডার। যদি আমাদের 3টা না থাকতো, আমাদের যদি এখানে অন্য কিছু থাকতো, সেই ক্ষেত্রে আমরা সহজেই বের করতে পারবো। তো আমরা দেখি নিউ মেজারে যাব, সেখানে যাওয়ার পর আমরা লিখবো ইউনিক অর্ডার, কতগুলো আমার অর্ডার আসতেছে। ইউনিক অর্ডার ইকুয়াল ইউনিক অর্ডার ইকুয়াল আমরা হচ্ছে এখানে দিব আমাদের কি সেলস টেবিল, না সেলসের অর্ডার আইডি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে সেলস টোটাল প্রফিট টোটাল, এখানে লিখি যে অর্ডার আইডি, সেলস অর্ডার আইডি, ঠিক আছে? সেলস টেবিল থেকে অর্ডার আইডিটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমরা কি করব, ইউনিক গুলো খুঁজে বের করব, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, এটাকে আমরা কপি করে রাখি। আচ্ছা, আমার ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে ডিস্টিং কাউন্ট, ঠিক আছে? ডিস, এখানে চলে আসছে ডিস্টিং কাউন্ট। ওকে, তারপর হচ্ছে আমাদের ওই যেটা কাট করে রাখছিলাম সেটা দিলাম। এখন হচ্ছে আমরা যদি এখন এটাকে এন্টার দিই, দেখেন ইউনিক অর্ডার চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের রিপোর্ট ভিউয়ে যাই এবং হচ্ছে কার্ড নিই,
কার্ড নিয়ে হচ্ছে আমরা যদি এটাকে ওকে করে দিই, দেখেন ইউনিক অর্ডার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা হচ্ছে সেমভাবে আপনি বের করতে পারবেন যে ইউনিক প্রোডাক্ট কতগুলো আছে, সেটা হচ্ছে আপনারা বের করবেন। তো আপনাদের টাস্ক কী কী আমি আবার একটু অ্যাসাইন করে দিই। আপনারা হচ্ছে আমরা এখান থেকে টেবিলে চলে যাই। আমরা টোটাল কস্ট বের করছি। আমরা হচ্ছে টোটাল রেভিনিউ কস্ট থেকে প্রফিট বের করছি একটা কলাম, ঠিক না? আর হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন? আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটা কলাম ইউজ করছি ক্যাটাগরি। এক্সিলেন্ট, গুড, গুড ছিল। হ্যাঁ? এখন আপনাদের কন্ডিশন হচ্ছে যদি ৫,০০০ এর বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সিলেন্ট, যদি ৫,০০০ এর কম হয় সেক্ষেত্রে হচ্ছে গুড, আর যদি ২,০০০ এর কম হয় সেক্ষেত্রে ব্যাড। ঠিক আছে? বা নট গুড। তো এরকম ৩ টা ক্যাটাগরি আপনারা করবেন। এটা একটা। আরেকটা হচ্ছে আ ইউনিক প্রোডাক্ট কতগুলো আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে বের করে কার্ডে শো করবেন। আর হচ্ছে আরেকটা কি? যদি দেখি আ এখানে হচ্ছে আমার আচ্ছা, এখানে হচ্ছে আমি টোটাল রেভিনিউ বের করে দেখাইছি এবং টোটাল প্রফিট বের করে দেখাইছি। আপনার হচ্ছে টোটাল কস্ট বের করে হচ্ছে শো করবেন। ওকে? তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। ডেক্স ডেক্স হচ্ছে মূলত ফর্মুলা। তো এখানে অনেকগুলো ফর্মুলা আছে। আমি হচ্ছে আপনাদেরকে মেইনলি দেখালাম যে হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো অনেক ফর্মুলা আছে আমরা হচ্ছে যেগুলো কাজ করতে, করতে আস্তে, আস্তে শিখবো। ঠিক আছে? তো বেসিক যেগুলো দরকার যেমন হচ্ছে টোটাল সেলস, দেন হচ্ছে টোটাল সবকিছু বের করা মানে কলাম ওয়াইজ কোনো ডেটা বের করা, কন্ডিশন ইউজ করা। দেন হচ্ছে যদি কোন কলাম নতুন কলাম ক্রিয়েট না করে সেক্ষেত্রে মেজার ইউজ করে কিভাবে করতে পারি, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখলাম। তো আমি হচ্ছে আপনাদের আর কয়েকটা জিনিস দেখাই। যেমন হচ্ছে আমরা এখান থেকে আমার টপ প্রোডাক্ট যেটা বেশি সেল হয়েছে সেটাকে আমরা কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক করতে পারবো। ঠিক না? তো সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? তো চলেন আমরা দেখি। তো আমরা তো এখানে থাকবো। তো আমরা হচ্ছে টপ প্রোডাক্টটা বের করবো। এজন্য হচ্ছে আমরা টেবিল টুলস থেকে নিউ মেজারে যাবো। ঠিক আছে? আমরা লিখতেছি টপ প্রোডাক্ট ইকুয়ালস টু আমরা হচ্ছে এখানে লিখবো যে হচ্ছে ফিল্টার করতে হবে। ফিল্টার, ওকে। ফিল্টারে আমরা বলে দিচ্ছি যে আমাদের যে টেবিলটা সেটা কি? সেলস টেবিল। ওকে। তো সেলস টেবিল, কমা তারপর আমাকে বলতে হবে যে সেলস রেভিনিউ যদি হচ্ছে আমার ধরেন কত এখানে আছে? ৫০,০০০ না ৫,০০০ ৭,০০০ ৪০,০০০ এর বেশি যদি হয় সেলস রেভিনিউ ৪০,০০০ এর বেশি হলে অথবা সমান হলে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা আমার হচ্ছে টপ প্রোডাক্ট। ওকে? যদি এন্টার দিই টু মাল্টিপল কলাম কনভার্ট স্কেলার টু প্রোডাক্ট সেলস। ওকে, আমরা যদি রিপোর্টে যাই দেখি কি অবস্থা। হচ্ছে এখান থেকে দিলাম টপ প্রোডাক্ট প্রোডাক্ট কি চলে আসছে, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট টপ প্রোডাক্ট। এই যে এখানে হচ্ছে আমার একটা এরর দেখাচ্ছে, আমরা এররটা ফিক্সড করি। তো আমরা হচ্ছে এখানে মূলত ফিল্টার ইউজ করছিলাম, যদি আবার দেখি আপনাদেরকে
আমরা এখানে লিখতেছিলাম টপ প্রোডাক্ট। তো এখানে হচ্ছে আমরা লিখেছিলাম যে ফিল্টার, ঠিক না? তো ফিল্টার যেহেতু হচ্ছে আপনার কি করে মূলত একটা স্পেসিফিক স্কেলার ডেটা দেয় আপনাকে, আর এটা মেজার হচ্ছে আপনার ফিল্টার হচ্ছে মূলত টেবিল ডেটা দেয়, আর আমরা মেজার যখন ইউজ করি মেজারটা হচ্ছে আপনাকে একটা স্পেসিফিক স্কেলার ডেটা দেয়। তো এখানে হচ্ছে আমরা যেহেতু ফিল্টার ইউজ করতেছি, তাই আগে হচ্ছে আমাদেরকে মেনলি যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট রো, ঠিক আছে? কাউন্ট রো ইউজ করলে তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা এখন কাউন্ট রো ইউজ করব। কাউন্ট রোজ, তার ভিতরে আমরা হচ্ছে ফিল্টার ইউজ করব। ওকে, ফিল্টার, আর বাকি সব আগের মতোই থাকবে। সেলস কমা হচ্ছে সেলসের কি দেখবো, টপ প্রোডাক্ট না, প্রোডাক্ট, আচ্ছা এটা হচ্ছে আমার রেভিনিউ দিতে হবে। রেভিনিউ যদি হচ্ছে আমার বড় হয়, কত থেকে সমান হয় 20,000 দিলাম। ওকে, আমি ব্রেকেট ক্লোজ করলাম, দুইটা ব্রেকেট ক্লোজ। ওকে, তাহলে টপ প্রোডাক্ট কাউন্ট আচ্ছা এটাকে দিই টপ প্রোডাক্ট। আমরা যদি এন্টার দিই তাহলে হচ্ছে আমাদের টপ প্রোডাক্ট নামক একটি হচ্ছে চলে আসলো। তো আমরা হচ্ছে রিপোর্টে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা টপ প্রোডাক্ট যদি সিলেক্ট করি, এখানে আমরা একটা নতুন কার্ড নেব, এটাকে ডিলিট করে দিই, আগে নিয়ে রাখছিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে কার্ড নিলাম, হচ্ছে টপ প্রোডাক্ট করলে একটা টপ প্রোডাক্ট আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো আপনারা হচ্ছে এখানে কি ভিজুয়ালাইজ করবেন যে আপনার টপ প্রোডাক্টটা কোনটা, ঠিক আছে? যেমন এখানে টপ প্রোডাক্ট কি আমার বলেন তো, এখানে টপ প্রোডাক্ট হচ্ছে আমার ল্যাপটপ, তো এখানে হচ্ছে শো করবে ল্যাপটপ, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এরকম একটা তৈরি করবেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে আস্তে আস্তে আগাচ্ছি, পরবর্তী ক্লাসগুলো আরো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে এখান থেকে টোটাল কস্ট বের করবেন, এখানে ক্যাটাগরি আরেকটা অ্যাড করবেন, এক্সিলেন্ট, গুড, নট গুড, এবং হচ্ছে এই যে এখানে যে প্রোডাক্ট, টপ প্রোডাক্ট কোনটা সেটার নাম শো করাবেন, ঠিক আছে? আর হচ্ছে এখান থেকে এই তো এই পর্যন্তই হচ্ছে আপনাদের টাস্ক। আশা করি আপনাদের টাস্কটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই টাস্ক করার পর সেটার স্ক্রিনশট আপনারা হচ্ছে গবেষণা লার্নিং একাডেমির লার্নিং কমিউনিটি যে গ্রুপ আছে সেখানে অবশ্যই আপনারা সাবমিট করবেন। আজকের ক্লাসে আমরা মূলত শিখলাম ডেক্স, যেখানে হচ্ছে ক্যালকুলেটেড কলাম ভার্সেস মেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এবং হচ্ছে টাইম ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে হচ্ছে ইয়ার টু ডেট, মান্থ টু ডেট ক্যালকুলেট করা হয় সেই বিষয়টা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।